আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। সে আল্লাহর নামে আমি আজকে পবিত্র কোরআন থেকে আপনাদের কাছে কিছু বক্তব্য উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা এখানে আছি এবং যারা আমার এই বক্তব্য শুনবেন, প্রত্যেকের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। যেহেতু আমরা এখানে এসেছি, আমরা আলোচনা করব কোরআনের কথা, আল্লাহর কথা। তো আল্লাহর কথা আলোচনা করতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তিনি আমাদের শিখিয়েছেন। আল্লাহ বলছেন যে কথায় তার চেয়ে ভালো আর কে হতে পারে। যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে শেখাচ্ছেন, বলছেন যে কথায় তার থেকে ভালো কে হতে পারে, যে মানুষকে আল্লাহর কথা বলে, সৃষ্টিকর্তার কথা বলে। তাহলে পৃথিবীতে যদি ভালো কথা থেকে থাকে তাহলে হলো আল্লাহর কথা, আর যত খারাপ কথা যদি থেকে থাকে তাহলে হলো দুনিয়াবি কথা। আজকের পৃথিবীতে আল্লাহর কথার তুলনায় দুনিয়ার কথার প্রাধান্য বেশি। আল্লাহর কথার প্রাধান্য নেই বললেই চলে, আংশিক পরিমাণ, যেটার কোনো ভ্যালিড থাকে না। যদি আপনার একটা জলাশয়ের মধ্যে আপনার কোমর পর্যন্ত ডুবে থাকে, তার স্বস্তি একরকম, আর যদি জলাশয়ের মধ্যে পুরো গলা পর্যন্ত ডুবে যায়, তার স্বস্তি আর এক রকম। আর যদি নাক পর্যন্ত ডুবে যায় তো শেষ। তো আমাদের আল্লাহর কথা ওই নাক থেকে মাথা পর্যন্ত আছে, আর নাক পর্যন্ত ডুবে আছে দুনিয়ার কথা, যার কারণে আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে আল্লাহর কথা বসে না, এবং আল্লাহর কথা শোনার কোনো ইচ্ছাও আমাদের মধ্যে আসে না। এখানে আসে না। তো আমরা যখন এখানে এসছি, সামনে একজন আসুন, ফাঁকা আছে। প্রত্যেকেই আমরা কর্মে ব্যস্ত, আমাদের জীবন কর্মে ব্যস্ত জীবন। এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা এখানে এসে সংক্ষিপ্ত টাইমে শুনতে এসেছি বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিনের কথা। তাহলে কতটা মনোযোগ দিয়ে আমাদের নিতে হবে আর কতটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এটার বলার আমার অবকাশ থাকে না। সুতরাং আমরা কথাগুলো শুনবো, অন্তর থেকে অনুধাবন করব, সত্য এবং মিথ্যা প্রকাশিত। আল্লাহ বলছে যে সত্য যখন আসে, মিথ্যা তখন বিলুপ্ত হয়। অকুল জাআল হাক্কু ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা ইসরার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সত্য যখন সামনে আসে তখন মিথ্যা বিলুপ্ত হয়। আল্লাহ বলছেন মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই আছে। তাহলে সত্যর সামনে মিথ্যা কিন্তু দাঁড়াতে পারে না। সত্য সত্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখন সত্য জিনিস নিয়ে আলোচনা করব। অন্তরকে আমাদের সেভাবেই প্রস্ফুটিত রাখতে হবে যেন অন্তরে আমাদের প্রবেশ করে। কথা চলে যাবে এমন, আল্লাহর একটা আয়াত আছে, আমি কথাগুলো এই ভূমিকা এই জন্য বলছি যেগুলো আমাদের জানা দরকার। সেদিন একটা আয়াত বলেছিলাম না, যে মুনাফিকের সিমটমের মধ্যে আছে যে যখন আমরা আল্লাহর কথা বলবো এমনভাবে তারা শুনবে যেন মনে হবে তারা সব বুঝে গেছে, তারা আল্লাহর প্রতি আনুগত্যের দয়া ডানা সব মেলে দেবে, তারা এমনভাবে আল্লাহর কথাগুলো শ্রবণ করবে। কিন্তু যখন তারা এখান থেকে বাইরে চলে যাবে, তখন যারা অরিজিনালি আল্লাহর কথাগুলোকে গ্রহণ করেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে ওই ব্যক্তি কি বলেছিল, এমন কি বলেছিল, তখন বলবে। কিন্তু এমনি অবস্থায় এমনভাবে বসে থাকবে, এমনভাবে আল্লাহর কথাগুলোকে শুনবে যেন মনে হবে যে তারা সব বুঝে গেছে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এই ব্যক্তির উপমা দিয়েছে, এমন ব্যক্তি যদি আমরা হই তো আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে যে আল্লাহ তার অন্তরকে মোহর মেরে দেবেন। তাহলে আমাদের মধ্যে কোনো ব্যক্তির অন্তরে যদি মোহর পড়ে, আপনি পৃথিবীর মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন না কেন, আপনার কোনো মূল্য নেই, মূল্যহীন আপনি একটা মানুষ। চলে যাচ্ছে, বসে। মূল্যহীন আপনি একটা মানুষ, আপনার জীবনের কোনো অস্তিত্বও নেই, পরকালীন জীবনে
কোনো রকমের সুখ শান্তি আপনার জীবনে থাকবে না। সুতরাং আমাদের কথাগুলো কোরআনের ঠিক সেইভাবে গ্রহণ করতে হবে। তো আজকে আমি পবিত্র কোরআনের যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, সেটা হলো যে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের একটা ধারণা চলে এসছে ইবাদত। তো বিশ্বাস, ইবাদতের আগের বিষয় হলো বিশ্বাস। আমাদের পারফেক্টভাবে আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে। তিনি আমার ইলাহ, তিনি আমার রব, এটা হলো খাঁটি বিশ্বাস। আল্লাহ ছাড়া কাউকে প্রাধান্য দিলে হবে না ইলার জায়গায়। তো সেই বিশ্বাসের পরের স্থান হলো ইবাদত। তো আমরা যদি এখানে কাউকে সবাইকে জিজ্ঞাসা করি যে আমরা সবাই বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, উত্তর কি আসবে? হ্যাঁ আসবে। তাহলে সেই বিশ্বাসের গণ্ডিটা পেরিয়ে আমি পরের স্থান ইবাদত নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব কোরআনের আলোকে। আল্লাহ যেটুকু শিখিয়েছেন সেটুকুই, তার বাইরে আমি একটা কথা বলবো না। আর আমরা এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। আজকের সমাজ ব্যবস্থায় সব থেকে বড় সমস্যা হলো যে ধরুন আপনি একটা বিজনেস করছেন, একটা ব্যবসা, আপনার দোকান আছে। ধরুন দোকানটাকে আপনি বিজনেসকে ভালোবাসতে হয়। কোনো জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে সেই জিনিস থেকে কিছু পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। তাহলে বিজনেসকে ভালোবেসে দোকানটাকে আপনাকে খুলতে হবে সময় মতো, চেষ্টা জিদ্দুজিহাদ চালাতে হবে আপনাকে, তাহলে দোকান আপনাকে কিছু দেবে, নচেত আপনি কিছু পাবেন না। তো আপনি দোকান করলেন, দোকানকে ভালোবাসলেন, কিন্তু দোকানটা আপনি সকাল সন্ধ্যা ওপেন করেন না। সবাই বলুন তো আপনাদের কোনো রোজগার আসবে দোকান থেকে? তো আমরা এমন মুসলমান, আমরা কোরআনকে প্রচন্ড ভালোবাসি, আবেগ প্রবণ ভালোবাসি। কোরআন আমার জীবন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান রাস্তা দিয়ে যাবে আর মানুষ শুনবে, হ্যাঁ আমরা মুসলমান, আমরা মুসলমান। কিন্তু কোরআন নামক যে এই বিষয়টা একবার কখনো খুলে দেখেছি আমরা যে আল্লাহ আমাদের কি উপমা, কি বিধান দিচ্ছেন আমাদের এই কোরআনের মধ্যে? তো কোরআন না খুললে কখনো আপনি কোরআনের অনুসারী হতে পারবেন? আপনি আল্লাহর প্রেমিক হতে পারবেন? আল্লাহর আব্দ হতে পারবেন? আল্লাহর ইবাদত করতে পারবেন? পারবেন না। তো সিমিলার এই একই ঘটনা ঘটছে। আমরা দোকানকে ভালোবাসলাম, দোকানটা তৈরি করলাম, ডেকোরেশন করলাম, দোকানটা খুললাম না। তো কোরআনকে ভালোবেসে কোনো লাভ নেই। কোরআনটা বুঝতে হবে, কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো কোরআনের ভালোবাসা। না হলে কোরআন আপনার কোনো কিছুই উপকার করতে পারবে না। তার বিস্তারিত আমি আপনাদের বলছি। সবাই পবিত্র কোরআনে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, এটা খুলুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ এখানে আমাদের কি বলছেন দেখেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। একজন আসছে মনে হয়, একটু কথা বলবো। হ্যালো।